এমন একটা তৈলক্ত জাতি এত তৈল করতে পারে। সরোর ভাই, জামাত যেটি বলেছে যে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, মানে সরকার তো অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস সেই সরকারের প্রধান, মানে এখনো সৃষ্টি হয়নি এমন অভিযোগ জামাত কেন করছে আজকে? এই অভিযোগ এটা এই কারণেই যে সঠিক নির্বাচন হতে হলে যে ফ্যাক্টরসগুলো দরকার, সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সো বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে উন্নত হয়েছে, এটা নোবডি উইল বিলিভ ইট। এবং যে আওয়ামী লীগের যে নিয়োগ 15 বছরে, সেখানে তারা তাদের লোককে নিয়োগ দিয়েছে এবং তারা অনেকেই ঘাপটি মেরে বসে আছে কোনো ঘটনা ঘটাতে, যাতে এইটা সামনে আনতে পারে যে আওয়ামী লীগের সময় যেভাবে নির্বাচন হয়েছে তার চেয়ে ভালো নির্বাচন এখানে হয়নি। এইটার সাথে আপনি যোগ করেন যে আজকে ডক্টর দিলারা চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভর্নমেন্ট পলিটিক্সে যে টিচার ছিলেন, খালেদা জিয়ার খুব কাছের মানুষ, ওনার একটা ফেসবুকে আমি একটা ওনার বক্তব্য দেখলাম। উনি বলেছে যে একটি সাজানো নির্বাচন হতে যাচ্ছে। সো নিশ্চয়ই সেই ধরনের সিমটম আছে বলে যে সিট ভাগ করে নেওয়া, কে কয় সিট পাবে। এবং আপনি দেখেন যে ডিসকোয়ালিফাই এবং কোয়ালিফাই যারা হয়েছে, ওইখানে কিন্তু একটা ইন্ডিকেটর আছে কারা কারা এখানে জিততে পারে। সেই জন্য এখন আপনি আরেকটা কোশ্চেন এই সাধারণ নির্বাচনে আপনার কি মানে বিএনপি জামাত যৌথ সাজানো, বিএনপি জামাত এবং ছোট দলগুলো সহ সবাই মিলে একটা সাজানো, মনে করেন নাহিদকেও একটা সিট দিবে, ব্যাপারটা এরকম হতে পারে। অর্থাৎ একটা গভর্নমেন্ট অফ কনসেনসাস বলা হয়েছে না, জাতীয় সরকার টাইপের, জাতীয় সরকার। তো এটা কনসেনসাস ইলেকশন হতে পারে। তো সেটা তো 5ই আগস্টের চেতনা না, ইলেকশন হলো, ইঞ্জিনিয়ারিং হলো। এটা তো ইঞ্জিনিয়ারিং হলো এবং সেই দিকে যদি যায় সেটা ভয়াবহ একটা ভুল হবে। এবং আপনি বলেছেন যে তারেক সাহেব এইগুলা ইন্ডিকেটর করে কিনা, দরকার নাই তার করার, এইগুলো নিজে থেকেই করে। এটা এমন একটা তৈলক্ত জাতি এত তৈল করতে পারে। আপনাকে মানে মজা হিসেবে বলি যে যারা পদলোহন করে, এখন যে ক্ষমতায় যেতে যায়, যে কেউ একজন সরিষার তেল দিয়া পদলোহন করতেছে, ওখানে তার চেয়ে বড় পদলোহনকারী একটা ছবি নিয়ে যাবে, অথবা এমন তৈল নিয়ে যাবে যে বস, ও যে তৈল মারছে ওই তৈল ভালো না, আমার কাছে ভালো তৈল আছে, আপনি পা দুইটা আমার দিকে আগাই দেন, আমি আপনাকে এই থেকে মালিশ করি। এই ধরনের লোকে বেশি। তো ওইটা তার নির্দেশে দরকার নেই, ওই এমনিতে হয়ে যাবে। ওই যে বললাম না, একদম প্রশাসন থেকে বিভিন্ন থেকে তারা বসে থাকে একটু দেখাইতে, এখন অতি বিএনপি সাজবে সবাই। এবং আমি একটা আশঙ্কা প্রকাশ করছি যে এখন থেকে দেখবেন যে তারেক সাহেবের আর কোনো সমালোচনা হবে না, এমনিতেই হবে না। উনি যদি বলে যে আপনারা আমার সমালোচনা করবেন, কিন্তু কোনো বলেছেন কিন্তু কোনো সমালোচনা হবে না। কিন্তু সাংবাদিকদের বলেছেন এই যে সমালোচনা হবে না, এই যে প্রোটোকল, ওনাকে জনগণের ট্রাস্ট থেকে বিচ্ছিন্ন করে ফেলবে ওই তৈল মর্দনকারীরা। এবং এই যে সমালোচনা হবে না, সেইটা যদি উনি অতিক্রম করতে না পারে, তাহলে ওনার জন্য ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে।